কার না করতে মন চায় বলেন না ভাইয়া? তোমার বেড়িয়ে দেখতে মন চায়, আমার মনে কয় না? তুমি ব্যাড হইতে আমি ব্যাড হইত না? কথা বলেন না কেন? তোমার যদি টাকার দরকার লাগে, অবৈধ হালাল হালাল হারাম অনেক টাকা তোমার লাগলে আমার লাগে না? কথা বলেন না কেন? নামাজি বেনামাজি সবার জন্য ফাঙ্গাস কত কেজি? 110। কথা কয় না? নামাজি বেনামাজি সবার জন্য সাদা ঠেঙ্গলা মুরকা কত কেজি? 160 নাকি না কত? 140। সবার জন্য সমান কিনা এটা? তাইলে বোঝা গেল ফার্মের মুরগা 140 টাকা কেজি। এই 5 কেজি মুরগার দাম যেরকম তোমার দরকার আমারও তো দরকার। ফাঙ্গাস মাছের দাম এই দামে তো তোমারও দরকার আমারও দরকার, সবারই তো দরকার। তাইলে তুমি যদি এত কিছু বুঝতে পারো, আমি বুঝি না কেন? আমিও বুঝি, আমিও বুঝি হালাল কি হারাম কি, সুদ কি ঘুষ কি, বুঝি না কি? আবার সিটারি কাকে বলে, বাটপারি কাকে বলে, না বুঝার কি আছে? সিটারের লগে 2-4 দিন থাকলেই তো সিটারি শিখা যায়, ঠিক কিনা বলে? আমি সবসময় এটা বলি, 3টা আপেল কমলা ফসা দিয়া 1 ডজন কমলা বেচা, এইটার জন্য আপনার প্রত্যেক ডজনে 3টা ফসা মাইরা দিলে সুন্দর লাভ। এইটার জন্য দেবিদ্যার সরকারি কলেজ থেকে ডিগ্রি লাগবে না? কথা কর না? কোনো ডিগ্রি লাগবে না। এটা এই বাটফারের লগে কয়দিন থাকলে যে তুই কেমনে কমলাটি দেস, কথা কর না? এটা কবির মনোযোগ দিয়ে খেয়াল করলে হইব, কোনো ডিগ্রি লাগবে না। এটা লুঙ্গি পিন দেওয়া সম্ভব, ঠিক নি কথা না? লুঙ্গি গুঁজ দিয়েও সম্ভব। তাহলে কি বোঝা গেল? যে আখিরাত পরকালের অনুভূতি এটা যার কলিজায় আছে, সে শুধু ওইখানে আটকাই আছে দেখে ওই টেনশনে, এই কারণে সে এই অবৈধতার দিকে হাত বাড়ায় না। নাহলে বোঝে না বিষয়টা, এটা না বোঝে, কিন্তু এই বুঝাও বোঝে, আখিরাতের বুঝাও বোঝে। এই জন্য আল্লাহ পাকের হালালের উপরে সন্তুষ্ট থেকে 60 বছর পার করে। কথা বুঝছেন না? এজন্য ভাইয়া, তো জাহান্নামের আগুন আপনি ঈমান নিয়েও বেআমলের কারণে জাহান্নামের আগুন আপনি কেমনে সহ্য করবেন? 1 সেকেন্ড কেমনে সহ্য করবেন? 1 সেকেন্ড কেমনে সহ্য করবেন? এরপরে আল্লাহ বলে জাহান্নামের আগুন তো শুধু আগুন না, আগুন তো এটা একটা আইটেমের শাস্তি। কথা বোঝেন নাই? জাহান্নাম আর জেলখানা এক কথা, এক কথা না। জেলখানা তো একটা স্বাভাবিক বিষয়, শুধু আটকাইয়া তুইছে, খানা দানা হাঁটা চলা কথাবার্তা সবই চলে, ঠিকই না বলেন? তো এটা তো কিছুই না, জাহান্নামের তুলনায় তো এটা কিছুই না। দাও দাও আগুনের মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তি চলবে। প্রচন্ড তৃষ্ণায় পানি চাইলে জাহান্নামীদের পূজার রক্ত গলা সেগুলো গরম খাবায় দেওয়া হবে। কাঁটা যুক্ত জাক্কুম ফল ভিতরে দেওয়া হবে, যা ঢুকে ভিতরে নিচ দিয়ে বের হবে। জাহান্নাম কোরআনে আছে বন্ধু, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। কোরআনে আছে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, এত আযাব দেওয়ার চাইতে মেরেই ফেলো না, মৃত্যুই দিয়ে দাও। আল্লাহ বলেন লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বেঈমান, জাহান্নামে কোনো মৃত্যু নাই, এভাবেই চলবে। এরপরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আযাবের পরিমাণটা একটু কমায় দাও না, একটা দিন কমপক্ষে রেস্ট দাও, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কমপক্ষে বিরতি দিতে কও না, 10টা মিনিট কমপক্ষে একটু জিরাইতে দাও না। আল্লাহ বলবেন ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না বেঈমান, 1 ফোঁটা জাহান্নামের আযাব কমানো হবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় যেতে দাও না, দুনিয়ায় যাই, আবার গেলে আমল করবো। আল্লাহ রব্বানা আখরিজনা, আল্লাহ বলে না, দুনিয়া তো আর যেতে দেব না, যেদ্দুর হায়াত দিলে জান্নাত কামাই করা যায় ওদ্দুর হায়াত দিয়েই তোকে আমি কবরে আনছি, অতএব সুযোগ দিছিলাম আমি, তুই গ্রহণ করে নিলা, এখন আযাবই ভোগ কর। ফাযুকু
আযাবই ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির। আজ নাফরমানের কোনো বন্ধু নাই, আজ নাফরমানের কোনো সাহায্যকারী নাই। ইমানদারদের সাহায্যকারী থাকবে, ইমানদারের জন্য, নেককারের জন্য সাহায্যকারী মিলবে, কিন্তু বেঈমানের জন্য কি মিলবে না? সাহায্যকারী তিনি। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ বলে শরীরেও শক্তি থাকবে না, সাহায্যকারীও থাকবে না, না নিজেই বাঁচতে পারবে, না কেউ দৈরা বাঁচাবে, কোনোটাই না, কোনোটাই না। আমি আমার আল্লাহর হুকুমের নাফরমানি করব না, আমি আমার আল্লাহকে ভুলবো না, আমি আমার আল্লাহর অকৃতজ্ঞ হব, অকৃতজ্ঞ হব। 2 বছর আগে একবার জ্বর উঠছে, 2 বছর পরে আরেকবার জ্বর। কি অবস্থা? না, সুখ আর কোয়ালে নাই। কি এর সুখ? আমরার একটা সুখ। কি হয়েছে? কইও না হে রোগ, আবার কিটা কোন রোগ? ওই যে কইছে 18 সালে যে একবার জ্বর উঠছিল, তোমার কইলাম না, আবার আজ 21 সালে আবার হে জ্বর ফিরে আইছে। 18 সালের কিচ্ছা কর ঢাকায়, তুই যে 19-20, আজ 21 সালে এতদিন 3টা বছর সুস্থ ছিলি, এই কথা ভুলে গেলি? কথা বুঝছেন না আপনি? হয়তো 18 সালের জ্বর, সুগার কোয়ালে নাই, এই কথা বুঝছেন? এই মহিলাদের মধ্যে এই নাশকরি মেজাজ বেশি, কথা বুঝছি। একদিন শুধু ধনিয়া পাতা আনছে না, না সংসারে যা করলাম তার ঘরে, কথা বুঝছেন না? তার ঘরে কি করলাম? সংসারে করে গেলাম, গরুর মতো খাইতেই গেলাম শুধু, কিন্তু কি পাইলাম না? সুখ না, সুখ পাইলাম না। কি তো হয়েছে কর? আরে কইও না, কত ধন্যবাদ, এই জিনিস কেন কত আনতে মনে থাকে না? তে বেটারে দিয়ে ওই বেটা কিতা না, বেটারে দিয়ে কিছু হইতো না, আপনারে দিয়ে যা হইব যা। এই জন্য এবারে নিজে নিজে বাজারে যায়, এবারে বুঝছে যে তার বেটারে দিয়ে কিছু হইতো না। এবারে এই জন্য ফাঙ্গাইশও কেনে হেবুড়ি, তেলাপিয়াও কেনে হেবুড়ি, লোডাও কেনে হেবুড়ি, বদনাও কেনে হেবুড়ি। আমরা বেড হইত কিছু আছে এরকম, এগুলা নিজেরাই ওরারে বলে দিছে ডাক্তারে অথবা বেডিতে, তুমি এমনি দেখতে যদিও আতফাও আছে, আসলে তুমি হইলা অসৎ, অসৎ। তুমি তো আর বুঝবা করতে, তুমি কি আর নিজেরটি বুঝবানি? আমি বউ, আমি তো তোমারটা বালাবুরা বুঝবো, কাজে তুমি চুপচাপ বইয়া দাও, টিয়া দাও, আমি বাজারের সব খরচা করে আনি। কথা বুঝছেন? হেইতে বেড়া কইছে, কয় আমার শরীর বালা না। কে কইছে? আমার বউ কইছে। ওই যে বাচ্চাদের মতো, বাচ্চারা যদি বলে দেয় তোমার বাচ্চা কইছে আমার জ্বর, কে বলছে জ্বর? আম্মু বলছে জ্বর, হেতের মাই কইছে হেতের জ্বর। অনেক ছোট বাচ্চা এরকম বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার ভাই, জান্নাতে যেতে হলে 2 জিনিস লাগবে। কয় জিনিস? ঈমান আর তাকওয়া। বলেন না কি? আবার বলেন, আবার বলেন। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাইলে সরাসরি জান্নাতে যেতে হবে, সরাসরি সাথে সাথে যেতে হবে, ঘুরে যাওয়া যাবে না। ঘুরে যাইয়া সহ্য করতে পারবেন না, আমিও না, আপনিও না, 1 মিনিটেও না। এজন্য নবী কানতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হিসাব সহজ করে দেন, সাথে সাথে জান্নাত দিয়ে দেন। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহুবার কাঁদা কাঁদা বলছে যে বাবারা, ভাইয়েরা, মারা, বোনেরা, শুনেন, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, হাসরের মাঠ ইয়াউমুল হাসরা, ইয়াউমুল হাসরা। আল্লাহ বলছে আনদিরহুম ইয়াউমাল হাসরা। হাসরের মাঠ হচ্ছে আফসোসের মাঠ, হাসরের মাঠ হচ্ছে পেরেশানির মাঠ, হাসরের মাঠ হচ্ছে বহুত বড় মুসিবতের মাঠ, যে মাঠে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, স্ত্রী উপকারে আসবে না, মালও না, সন্তানও না, শুধু নিজের আমল, নিজের সেজদা, নিজের বন্দিগি, কলবে সালিম, পবিত্র গুনাহমুক্ত অন্তর, এটাই একমাত্র কাজে আসবে। আমার পুঁজি আমার কাজে আসবে। কার পুঁজি? আমার ছেলের পুঁজি দিয়া না। কি জানো মাসুদ, কার পুঁজি কি? ও আমাদের সাবের বাজারে এক দোকানে, ওর বাবাই মূলত বড় সওদাগর ছিল, তো উনি এটার দোকানের মধ্যে ওনার ক্যাশ, যেখানে তার বাবা বইতো চেয়ারে, এখন হে বসে আর ওইটার উপরে আপনি লিখে দিছে বাবার পুঁজি ছেলের রুজি।
মানে হের বাবা এইটা পুঁজি করে গেছে, এবারে ওই বাবার নামের উপরেই কি চলতে আছে, বেচা কিনা চলতে আছে। এই জন্য লিখছে বাবার পুঁজি ছেলের রুজি, ছেলের কামাই। আর এটা এনে ঠিক আছে, হাসরের মাঠে হবে, লাভ হবে। কথা বলেন, আজ ছেলের জন্য টাকা মিলাই দিলাম কিন্তু আসর পড়লাম না, তাইলে আজ আমার প্রয়োজন পূরণ হইল, আমার আগামীকালকের প্রয়োজন পূরণ হইল নি? আগামীকাল তো কিয়ামত। এটাই বলছে আল্লাহ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মুমিন ফিকির করো আগামীকাল তুমি কি পাঠাইছো। আজকেরটাও মিলাও, আগামীকালকেরটাও মিলাও। এ মাসের খরচও মিলাও, আগামী মাসের খরচও মিলাও। দুনিয়াও মিলাও, কবরও মিলাও। ওয়াবতাগি মা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে আখিরাতও মিলাও, দুনিয়াও ভুলো না। দুনিয়াও করো, আখিরাতও মিলাও, দুইটারে একসাথে মিলাইয়া চালাও। বাজারও করুন, নামাজও করুন, ব্যবসাও করুন, সেজদাও করুন। ঠিক আছে না কথাটা? তুমি রোজগারও করো, আল্লাহকেও ডাকো, অসুবিধা রেখে মিলাও, ব্যালেন্স করো। দুটারে একসাথে করে লাও না। মানুষ কয়েকটা কাম একত্র করিলে কাগজে লিখে লায়, ঠিক কিনা বলেন না কেন? কাগজে লিখে ফেলে, কারণ অনেকগুলো খরচার কথা কইছে, সবটি মনে থাকতো না, বারবার জিঙ্গাইতেও পারতাম না। তার চাইতে কাগজে লিখে দাও, ঠিক আছে না? মাছ, গোস্ত, তারপরে টমেটো, খিরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, দুন্দুল, ফুলকপি 2টা, পাতাকপি 1টা দিলে গেলাম, ঝামেলা শেষ। চাইয়া চাইয়া মিলাই লেবা, ঠিক না বলো? তো তুমি এটা মিলাও, দুনিয়াও মিলাও, আখিরাতও মিলাও। যে আমার সংসারও চলতে হবে, আমার নামাজ রোজাও ঠিক থাকতে হবে, আখিরাতও ঠিক থাকতে হবে। একসাথ করলেই তো হইল। একসাথ করলে অসম্ভব। কথা বলেন না? সম্ভব, সম্ভব। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। বান্দা আবারও বলছি খামখেয়ালি করো না, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যাই করো সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। পূর্ণ কি রাখেন? খবর রাখেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলেন দ্বিতীয় আয়াতে, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। লস কি হবে জানো? আল্লাহ বলে আল্লাহকে ভুললে, আল্লাহ বলে তা আমার ঠক হইতো না, ফাআনসাহুম আনফুসাহুম। একদিন তুমি তোমাকেই ভুলে যাবা, আমারে বলতে বলতে নিজেকেই ভুলে যাবা। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে জান্নাতি হওয়া দরকার, এটাই তুমি ভুলে যাবে। তখন তুমি দুনিয়া ব্যস্ত থাকতে থাকতে নিজেকেই ভুলে যাবা। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যায়, আর তারা ফাসিক, তারা পাপী। তারা কি বলেন না? পাপী। আর তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি বলেন? শেষ আয়াতে আল্লাহ বলেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন ফাসিক আর মুমিন দুই গ্রুপ, একটা জাহান্নামী, একটা কি জান্নাতি। আল্লাহ বলেন এই 2 গ্রুপ বরাবর হইতে পারে না। কথা বুঝছেন? নামাজি আর বেনামাজি বরাবর না। নামাজি আর বেনামাজি কি না? বরাবর না। পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে এতে, আর খানাইয়া মুতুন না, এতে বরাবর না। বন খাইতে আরো দুজনের অসুবিধা নেই, কিন্তু বরাবর না। কথা বুঝছেন না? চাটা খাইতে পারবা, কিন্তু বরাবর না। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী আর জান্নাতি বরাবর না। নেককার আর বদকার বরাবর না। সেজদাওয়ালা আর সেজদা ছাড়া বরাবর না। বরাবর। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে যারা জান্নাতি তারাই কেবল কামিয়াব। কারা? যারা জান্নাতি, যারা সেজদাওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, যারা তাকওয়াওয়ালা। আল্লাহ বলছে তারা দামি। গোটা পৃথিবীও যদি বলে তারা দামি না, তোমার ওই কথার 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে